السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহর মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই দর্শে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য এবং আকীদা নিয়ে, এবং আমরা সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে মৃত্যু, দাফন, কাফন সংক্রান্ত যে বেদাতগুলো আমাদের সমাজে চালু আছে, প্রচলিত আছে, আমরা সেই বেদাতগুলি নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে কথা বলছিলাম। আজকেও ইনশাল্লাহ আমরা সেই বিষয়ের অর্থাৎ মৃত্যু কেন্দ্রিক, দাফন কাফন কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক যেই বেদাতগুলো আমাদের সমাজে আছে, আমরা সেই বিষয় নিয়ে আজকেও কথা বলবো। আমরা প্রথমে আলোচনা করবো একটি বেদাত নিয়ে। সেটি হচ্ছে আমাদের সমাজের কোনো এলাকায় এই ধরনের বেদাত রয়েছে যে কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটিতে কোরআন তেলাওয়াত করে, কিরাত করে, ফু দিয়ে সেই মাটিটা আবার কাফনের উপরে ছিটিয়ে দেওয়া হয়, এই বিশ্বাসে যে এর ফলে কবরে এই ব্যক্তির শাস্তি হবে না। এই ব্যাপারে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো এই ধরনের কর্ম করা কি শরীয়ত সম্মত, এগুলো করা কি জায়েজ, তখন তিনি বললেন হাযা শাইউন লা আসলা লাহু বাল হুয়া বিদআতুন মুনকিরা। তিনি বললেন না, এ বিষয়ে শরীয়তের কোনো ভিত্তি নেই, এটা এমন একটি কাজ যেই কাজের কোনো ভিত্তি নেই, বরং এটা হচ্ছে নিন্দিত এবং এটা স্পষ্ট বেদাত। এই ধরনের বেদাত আমাদের সমাজে রয়েছে। আরেকটি বেদাত রয়েছে মৃত ব্যক্তির কপালে, কাফরে, কফিনে আল্লাহ, মুহাম্মদ, কালিমা, আয়াতুল কুরসি, চার কুল, আল্লাহর গুণবাচক নামগুলি ইত্যাদি লেখা হয়। এটাও লেখা হয় এই লক্ষ্যে যে এর মাধ্যমে এই মৃত ব্যক্তির কবরের শাস্তি মওকুফ করা হবে, শাস্তি থেকে নিস্তার দেওয়া হবে এবং ফেরেশতারা কবরে তাকে প্রশ্ন করবে না। এই আকীদা থেকে এই কাজটি করা হয়। এটাও সুস্পষ্ট বেদাত এবং এটার ব্যাপারে শরীয়তের কোনো ভিত্তি নেই। আরেকটি বেদাত আমাদের সমাজে রয়েছে যে কফিন অথবা খাটিয়াকে সুসজ্জিত করা হয়। যেমন বিশেষ করে সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, বিত্তশালী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতা, তাদের কফিনে, তাদের খাটিয়া রঙিন রেশমি দামি কাপড় দিয়ে আচ্ছাদিত করা হয়, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, সেখানে ফুলও দেওয়া হয়। এরপরে জানাজার সামনে পতাকা বহন করা হয়, ঢোল সানাই দিয়ে এগুলি বাদ্যযন্ত্র দিয়ে বাজানো হয়, বিউগলে করুণ সুর এবং স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই ধরনের কর্মকৃত আমাদের সমাজে অনেক বিশিষ্ট ব্যক্তি মারা গেলে করা হয়। এগুলি সবগুলি নিকৃষ্ট বেদাত। এগুলি সম্পর্কে, এগুলির ব্যাপারে শরীয়তে কোনো ভিত্তি নেই,
এগুলি কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী কর্ম। এই কর্মগুলি করলেন, তওবা করতে না পারলেন নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামে যাবেন এবং তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এরপরে কোন কোন এলাকায় দেখা যায়, কোন জায়গায় দেখা যায় কফিনে খাটিয়াতে পাগড়ি, মুকুট, ফেস টুপি, বরমালা ইত্যাদি রাখা হয়। এগুলো ভিত্তিহীন এবং এগুলো হচ্ছে সবগুলো বেদাত। এরপরে আরেকটি বেদাত আমাদের সমাজে আছে যে জানাজা বের হওয়ার আগে, জানাজার খাটিয়া নিয়ে বের হওয়ার আগে অথবা দাফনের পূর্বে চৌকাটের নিচে, ঘরের চৌকাটের নিচে পশু জব করা হয় এবং পশু জব করে সেগুলো দাফনের পূর্বেই কবরস্থানে বা আশেপাশের লোকদের মধ্যে এগুলো বন্টন করা হয়। এটাও সম্পূর্ণ নিষিদ্ধ এবং জঘন্যতম বেদাত, এটা অবশ্যই বর্জনীয়। এরপর জানাজার সাথে চাউল, ডাউল, সবজি নিয়ে যাওয়া হয়, অনেক জায়গায় এটা আছে কিন্তু, অর্থাৎ এগুলো নিয়ে যাওয়া হয় এবং কবরস্থানের ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এগুলো নিকৃষ্ট বেদাত, এটা অবশ্যই বর্জনীয়। এরপরে কফিন বা খাটিয়ার উপরে কোরআন মজিদ রাখা হয় অনেক সময় কোনো কোনো জায়গায়, কারো কফিনের, এটাও নিকৃষ্ট বেদাত, এগুলির কোনো ভিত্তি নেই। এরপরে কফিন বা খাটিয়া বহনকারী বিভিন্ন প্রকারের জিকির এবং দোয়া পাঠ করা হয়, এগুলো করার কোনো ভিত্তি নেই। এগুলি করার ব্যাপারে কোনো আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। এরপরে জানাজার সংক্রান্ত আরো একটি বেদাত হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় জানাজা বহনকালীন কিছু দোয়া পড়া হয়, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, এই ধরনের কিছু দোয়া পড়েন, যে দোয়াগুলি পড়ার কোনো ভিত্তি নেই। আবার কোনো কোনো সময় জানাজা বহনকালীন কিন্তু শোক গাথা বা কোনো ধরনের কবিতা আবৃত্তি করা হয়, পড়া হয়, এগুলো কিন্তু ভিত্তিহীন। আবার আরেকটি বেদাত হচ্ছে জানাজা বহন করেন, অনেক জায়গায় দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ যাতায়াত করেন, এগুলি শরীয়ত সম্মত বিষয় নয়, বরং জানাজার বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন আসরিউ বিল জানাজাতা, তোমরা জানাজা দ্রুত সম্পন্ন করবেন, জানাজা নিয়ে দ্রুত গতিতে তোমরা সামনে যাবে। কারণ ফাইন তাকু সালিহান, যদি সেই ব্যক্তি পুণ্যবান হয়, সৎ মানুষ হয়, তাহলে ফাখাইরুন তুকাদ্দিমুনাহা, তাহলে তোমরা অবশ্যই একজন শ্রেষ্ঠ ভালো মানুষকেই সামনে আগায় দিলাম। ওয়াইয়াকু সিওয়া যালিকা ফাশাররুন তাদাউরাহু আন রিকাবিকুম, আর যদি লোকটি খারাপ হয় তাহলে তোমরা একটা খারাপ মানুষকে তোমাদের ঘাট থেকে দ্রুত সরাইতে পারলা, দ্রুত তোমরা নামিয়ে দিতে পারলে। সুতরাং জানাজার দ্রুতই করতে হবে এবং খাটিয়াকে দ্রুতই কবরস্থানে নিয়ে যেতে হবে, আস্তে আস্তে যাওয়ার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। এরপরে আরেকটি বেদাত চালু আছে, ধূপ, ধুনা, আগরবাতি, মোমবাতি, এগুলো খাটিয়ার সাথে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, এগুলির ব্যাপারেও হাদিসে কোনো নির্দেশনা নেই, এগুলো অবশ্যই বেদাত, বরং নিষেধ করা হচ্ছে। আল্লাহ লা তুতবাউল জানাজাতু বিসাউতিন ওয়ালা নারিন, তোমরা আওয়াজ এবং আগুন সহকারে জানাজা অনুসরণ করবে না। তার মানে কি, আগরবাতি এগুলো নিয়ে যাওয়া যাবে না, এগুলো নিকৃষ্ট বেদাত। এরপরে জানাজার সালাতের পূর্বে বা পরে সালাত সিয়ামের কাফারা আদায় করার রীতি কোনো কোনো এলাকায় আছে, অর্থাৎ জানাজা নামাজ আসছে, লাশ আসছে, লাশকে সামনে রেখেই, যেমন লাশকে সামনে রেখেই ওই লোকের কোনো নামাজ কাজা থাকলে, রোজা কাজা থাকলে তার কাফারা আদায় করা হয় আগে, এগুলোর ব্যাপারে কোনো শরীয়তের কোনো ভিত্তি নেই, এগুলি করা যাবে না। এরপরে বিশেষ কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া জানাজাকে অবশ্যই গাড়িতে বহন করা যাবে না, বরং খাটিয়াতি করেই নিয়ে যেতে হবে। এরপরে আরেকটি নিকৃষ্ট বেদাত রাষ্ট্রীয়ভাবে আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলি আমরা একটু আগে বললাম, সেটা কি, করুণ সুরে বিউগল বাজিয়ে রাষ্ট্র সংবর্ধনা দেওয়া। আমাদের সমাজের বিশেষ করে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন, বা বিশিষ্ট কোনো ব্যক্তি, রাজনীতিবিদ, এ সমস্ত মানুষ যখন ইন্তেকাল করেন তখন তাদের ক্ষেত্রে এই কাজটি করা হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, আমার মনে রাখতে হবে, পরকাল এমন একটি জগৎ বা জীবনকাল, সেই জীবনে
শরীয়ত যেগুলি পারমিট করবেন সে আলোকেই পরকালীন জীবনের কর্মগুলো আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমার আপনার বানানো মন গড়া কোনো সিস্টেম চালু করেন কোনো মাইয়েতের দাফন কাফন বা মৃত্যুর সংবর্ধনা করলেন, সেটা দিয়ে অবশ্যই পরকালে মুক্তি পাওয়া যাবে না। সুতরাং দেশ জাতির অবদানের জন্য যারা কাজ করেছেন তারা অবশ্যই আল্লাহর জন্য করে থাকলেন, অবশ্যই তার সওয়াব তারা প্রাপ্ত হবেন। সুতরাং একজন মানুষ যখন মারা যাবেন তখন তাকে রাষ্ট্রীয় সংবর্ধনার নামে এইভাবে করুণ সুরে বিগুল বাজিয়ে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় বিদায় সংবর্ধনা জানানো, এগুলির ক্ষেত্রে শরীয়তের কোনো ভিত্তি নাই। দেখেন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক সাহাবী মারা গেছেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে। আল্লাহ রাসূল কিন্তু কোনো সাহাবীর জন্য এই ধরনের কর্ম করেছেন? আল্লাহ রাসূল ইন্তিকাল করার পর কোনো সাহাবী এই ধরনের কর্ম করেছেন? কখনো করেন না। সুতরাং এগুলো নির্দিষ্ট বেদাত, এগুলি কর্ম করার মাধ্যমে একজন মাইয়েতের আমরা চরম ক্ষতি করছি, পরকালকে কিন্তু আমরা নষ্ট করছি। সুতরাং এই কাজগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এরপরে আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, যেটা ট্রেডিশনালি আমাদের সমাজে প্রচলিত, অত্যন্ত খারাপ একটি কাজ। সেটি হচ্ছে জানাজার পূর্বে জনসভার ন্যায় একের পর একজন ব্যক্তি বক্তব্য দেওয়া, তাই না? যখন লাশ সামনে আসে, লাশকে সামনে রেখে এক একজন ব্যক্তি, এক একজন রাজনৈতিক ব্যক্তি, এক একজন আত্মীয় স্বজন ওই ব্যক্তির গুণগান গিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, ঘন্টার পর ঘন্টা অনেক সময় তারা কিন্তু এই বক্তব্য দিয়ে থাকেন। এগুলোর কোনো ভিত্তি নেই, শরীয়ত এগুলোকে পারমিট করে না। আল্লাহ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় কখনো এগুলো ছিল না। এরপর আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, লাশকে সামনে রেখে ইমাম সাহেব বা কোনো একজন ব্যক্তি ঘোষণা দেয় যে লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল। অর্থাৎ জোরপূর্বক বাধ্যগত কারণে অনেক সময় মানুষের কাছ থেকে এই স্বীকৃতি আদায় করা হয়, মানুষ বাধ্য হয়ে তখন বলতে বাধ্য হয় যে লোকটি ভালো ছিল। এ ধরনের কথা কিন্তু বলে। এই ধরনের সিস্টেম করা, এগুলি করা শরীয়ত সম্মত নয়, ইসলামী অনুমোদন করা, এগুলো অবশ্যই পরিত্যাজ্য, এগুলো অবশ্যই বেদাতি কর্ম। এরপরে জানাজার সালাত যখন আমরা আদায় করি, অনেক মুসল্লি আছি দেখি জানাজার সালাত সময় যখন দাঁড়াই আমরা, তখন জুতা খুলে বা স্যান্ডেল খুলে জুতার উপরে দাঁড়িয়ে আমরা জানাজার নামাজ আদায় করি। এটা করার কোনো প্রয়োজন নাই, এটাকে বেহুদা কর্ম। জুতা পরিষ্কার থাকলে জুতা পরেই আপনি জানাজার সালাত, এমনকি ফরজ সালাতও করতে পারবেন। আর যদি পরিষ্কার না থাকেন তাহলে জুতা পরে নামাজ পড়া যাবে না। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অপবিত্র জুতার উপর দাঁড়িয়েও নামাজ পড়া যাবে না। সুতরাং জুতা পরেই আমরা জানাজার সালাত পড়তে পারবো, যদি জানাজার জুতাটা পবিত্র থাকে। এরপরে জানাজার সালাতের ক্ষেত্রে আরেকটি বেদাত হচ্ছে যে জানাজার সালাতের পূর্বে ইমাম সাহেব কর্তৃক মানুষদেরকে নিয়াতের কথা ঘোষণা করা, নিয়ত বলে দেওয়ার। এটা কিন্তু আমাদের সমাজে আছে না? আমরা কিন্তু সেটা বলি। জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে কিবলামুখী হইয়েন, এই ইমামের পিছনে আল্লাহু আকবার, এই যে বলে দিই আমরা, ঠিক আছে? এটা বলে দেওয়ার কোনো ভিত্তি নেই, এটা অবশ্যই বেদাতি কর্ম, এটা অবশ্যই বলা যাবে না। যারা জানাজার সালাত পড়তে আসবো আমরা, তার নিয়াত জেনেই জানাজার সালাত পড়তে আসবো এবং পড়তে আসা উচিত। এই কাজ আমরা অবশ্যই বর্জন করব। এরপরে জানাজার সালাতের জানাজা কেন্দ্রিক আরেকটি বেদাত হচ্ছে যে জানাজার যিনি মাইয়িত তার জন্য কিছু নির্দিষ্ট দোয়া আছে, খাস দোয়া আছে। সেই দোয়াগুলো অবশ্যই যারা মৃত ব্যক্তি তাদের জন্য অবশ্যই আমাদের সেই দোয়াটি পড়া। জানাজার জন্য, জানাজার মাইয়ের জন্য খাস দোয়া না পড়া, এটাও একটি বেদাত। সেই খাস দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, তুমি তার প্রতি অনুগ্রহ করো। ওয়াফিহি ওয়াফু আনহুম, তুমি তাকে নিরাপদে রাখো এবং তার গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াকরিম নুজুলাহুম, আপনি তাকে সম্মানজনক আতিথেয়তা প্রদান করুন। ওয়াওয়াসি মাদখালাহু, আপনি তার বাসস্থানকে প্রশস্ত করে দিন। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আর তুমি তাকে বরফ, পানি, শিশির দ্বারা ধুত করো। ওয়ানাক্কিহি মিন খতায়া, তুমি তার পাপ থেকে পরিচ্ছন্ন করো।
কামা নক্কাইতা সাওবাল আবিয়াদি মিনাদ দানাস, যেভাবে কাপড় দিয়ে, যেভাবে সাদা কাপড় হতে ময়লা সাফ করা হয়, সেইভাবে তুমি তার গুনাহ থেকে তাকে মুক্ত করে দাও। এরপরে আব্দুল হুদারান খায়রাম মিন দারিহিম, আপনি তাকে দুনিয়ার গৃহের চাইতে, দুনিয়ার ঘরের চাইতে উত্তম ঘর দান করুন। ওয়াহলান খায়রাম মিন আহলিহিম, দুনিয়ার পরিবারের চাইতে তাকে উত্তম পরিবার দান করুন। ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহিম, দুনিয়ার এই স্ত্রী চাইতে তাকে উত্তম স্ত্রী বা জোড়া তুমি তাকে দান করুন। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইজহু মিন আযাবিল কবরি আও মিন আযাবিন নার, এবং তুমি তাকে কবরের শাস্তি থেকে অথবা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও। এই দোয়াটা খাস দোয়া মাইয়িতের জন্য। আমরা অনেক মানুষ আছে এই দোয়াটা পড়ি না। এই দোয়াটি না পড়াও কিন্তু বিদআত, এটা অবশ্যই পড়া উচিত। চমৎকার একটি অর্থবহ দোয়া। এই দোয়াটি মাইয়িতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব। এরপরে জানাজা সংক্রান্ত আর অসংখ্য বিদআত আমাদের সমাজে চালু রয়েছে। যেমন মসজিদে জানাজার নামাজ পড়া যাবে না বলে আমরা বিশ্বাস করে থাকি। প্রয়োজন হলে মসজিদে জানাজা পড়া যাবে, আবার মসজিদেই করতে হবে এই বিশ্বাসটাও করা ঠিক নয়। যেখানে যে ব্যবস্থা থাকবেন সেই ব্যবস্থা আলোকে অবশ্যই আমাদেরকে জানাজার সালাত আদায় করতে হবে। মহিলারা জানাজার সালাতে উপস্থিত হতে পারবে না বলে মনে করা, অবশ্যই নারীরাও ইচ্ছে করলে জানাজার নামাজে উপস্থিত হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাফন কাফন সংক্রান্ত এই কয়েকটি বেদাত আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই বেদাতগুলো আপনাদের সামনে বর্ণনা করা, উপস্থাপন করার আমাদের লক্ষ্য একটাই, সেটি হচ্ছে বেদাত হচ্ছে এমন একটি নিকৃষ্ট জঘন্যতম পাপ অপরাধ, যে কর্মের মাধ্যমে একজন ব্যক্তির জীবনের সমস্ত ভালো কর্মগুলি বাতিল হয়ে যায়। আল্লাহ বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কোন নতুন বিষয়ের আবির্ভাব ঘটালো যেটার অস্তিত্ব, যেটা নির্দেশনা আমার নেই, আমার পক্ষ থেকে নেই, অর্থাৎ আল্লাহ রাসূল, সাহাবী, তাবিরা যে কর্ম করতে বলেন নাই, সেই কর্মগুলি যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে দিন মনে করেন, সওয়াবের উদ্দেশ্যে বাস্তবায়ন করেন, তাহলে সে অবশ্যই প্রত্যাখ্যাত হবেন। এবং আরেকটা হাদিসে বলা আছে, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি বেদাত করবে আর যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবেন, সেই ব্যক্তির প্রতি আল্লাহর, ফেরেশতাকুলের, সমস্ত মানবতার অভিশাপ, এবং সেই ব্যক্তির কোনো ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং অবশ্যই আমাদেরকে দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করা, অর্থাৎ বেদাত চালু করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাসূল, সাহাবীরা যেগুলো করেছেন সেগুলিই করতে হবে। মা আতাকুম রাসূল ফাখুযুহু, আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন, যেটা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো অবশ্যই বর্জন করুন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। অর্থাৎ দিন পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বললেন, আজকে আমি তোমাদের প্রতি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। সুতরাং তোমরা দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করো না। দিনের মধ্যে নতুন বিষয় সংযোজন করার অর্থ হচ্ছে এটাই, যে আমরা মনে করছি দিনটা আল্লাহ এবং তার রাসূল কিছুটা অসম্পূর্ণ রেখে গেছেন, সুতরাং এখন আমি বুঝতে পারতেছি যে দিনটা অসম্পূর্ণ, কাজে কিছু যোগ করে দিনটাকে সম্পূর্ণ করতে হবে। এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের কথাবার্তা যদি কোনো ব্যক্তি বলেন, তাহলে সে ব্যক্তি কিন্তু অবশ্যই প্রকারান্তে এই কথাই বললেন যে আল্লাহ এবং তার রাসূল দিন কি অসম্পূর্ণ রেখেছেন, তারা বুঝতে পারেন নাই, নাউযুবিল্লাহ মিন যালিক, ফলে তারা দিনটা অসম্পূর্ণ রেখেছেন। আমি বুঝতে পারছি, অনেক বড় আলেম, সুতরাং আমাকে দিনটাকে আজকে পরিপূর্ণ করে দিতে হবে, কিছু জিনিস তৈরি করে। এই ধরনের কথাবার্তা আকীদা বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। অবশ্যই কোনোভাবেই আমরা দিনের মধ্যে নতুন কোনো বিষয়ের সংযোজন করতে পারবো না। আমরা দিনকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল, সাহাবীরা যেইভাবে রেখেছেন, যেইভাবে বুঝেছেন, যেইভাবে আমাদেরকে দিয়ে গেছেন, ঠিক হবু হবু সেইভাবেই
আমাদেরকে পালন করতে হবে। বিপরীতটা করলে অবশ্যই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই বোঝটা, সেই আকীদা, সেই বিশ্বাসটা গ্রহণ করে দিনকে জীবনের সব ক্ষেত্রে পালন করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।